মিটারের ভিতরে পানি ঢুকে গেছে, প্রচুর পানি ঢুকছে অল্প বৃষ্টিতে। 75 করে আমি পাচ্ছি, আমি যেইভাবে চালাইতেছি। মাইলেজ মাইলেজ 75 কোম্পানির ক্লেমের চাইতেও বেশি। ভাই যে কটা প্রবলেম বলছে আমি নিজেও এটা লক্ষ্য করছি, আর এটা আসলে এক্সট্রিমের একটা জাতীয় প্রবলেম হয়ে গেছে। আমি আরেকটু ভয় পাইতেছি আরেকটা বিষয়, সেটা হলো সাসপেনশন নতুন অবস্থায় কিন্তু একটু হার্ড থাকার কথা, পরে সফট হয়। তো এটা শুরুতে যে পরিমাণ সফট, আমি চিন্তা করতেছি পরবর্তীতে কি বেশি সফট হয়ে যাবে কিনা। ওয়াইফ সহ এই সিটটা আমার জন্য না, আমার সিঙ্গেল সিট হলে ভালো হয়। সিঙ্গেল সিট একটা লঞ্চ সিঙ্গেল সিট আছে, কিন্তু কোম্পানি করতেছে কি ওটা এক্সপায়ার পার্টস হিসেবে সেল করতেছে, প্রায় ওইটা 4000 টাকা, 3500 থেকে 4000 টাকা দাম। ভালো খারাপ ওইটা আসলে কোথাও না লাগা পর্যন্ত বোঝা যায় না। তারপর আমি যতটুকু বুঝছি এটা এভারেজ, খুব ভালো না খুব খারাপ না, তবে খারাপ হইতেছে সুইচ কোয়ালিটি। সুইচ কোয়ালিটি আমার মনে হয় না, এটা আমি 1 বছর ইউজ করছিল, 17-18 পরে দেখতেছি যে আর গিয়ার শিফট করতে অনেক অবস্থা খারাপ হয়ে যায়, ইঞ্জিন থেকে নয়েজ আসতে খুব খারাপ। সব থেকে ফিচারেবল বাইক হচ্ছে হিরো এক্সট্রিম 125। এটার মধ্যে কিছুটা প্রবলেম রয়েছে, এটা সব বাইকে থাকে, শুধু যে এই বাইকটার মধ্যে আমরা প্রবলেম নিয়ে কথা বলতেছি সেটা না, প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেলের বাইকে কিছু না কিছু প্রবলেম থাকে। ক্লাস ধরে যদি ফুল থ্রটল ছেড়ে দেন স্টার্ট বন্ধ হয়ে যায়। ও আচ্ছা, এটা কি তাহলে 2 নম্বর গিয়ারে এই সমস্যা? এটা বেশি হয়, সব গিয়ারেই হয়, 2 নম্বরে এলো এটা বেশি হয়। তো আজকে ভিডিওতে হিরো এক্সট্রিম 125R এর একজন ইউজার থেকে আমরা এই বাইকটার সুখের এবং দুঃখের গল্প শুনবো। এই বাইকটার মধ্যে কি কি পজিটিভ সাইড রয়েছে এবং কি কি নেগেটিভ সাইড রয়েছে সেটা আজকে ভিডিওতে আমরা জানতে পারবো। তো আপনারা যারা হিরো এক্সট্রিম 125R বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবি সৌরভ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকে আমরা যে বাইকটা আনছি হিরো এক্সট্রিম 125, তার ওনার হচ্ছে জাহিদ ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো ভাই বাইকটা নিছেন কয়দিন হলো? বাইকটা বেশি দিন হয় নাই, আমি 13 তারিখে বাইকটা নিছি। 13 তারিখে, জুন মাসের 13 তারিখে বাইকটা এই মাসের 13 তারিখে। ওকে, এই বাইকটা পারচেজ করছে বেশি দিন হয় নাই, 250 কিলোমিটারের মতো রাইড করছে। সো ভাই আমরা সর্বপ্রথম নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো, কোন কোন জিনিস খারাপ লাগছে সেগুলো অবশ্যই জানাবেন। তার আগে আমি একটু জানতে চাই কি কারণে অন্য 125cc সেগমেন্টের বাইক রেখে আপনি হিরো এক্সট্রিম 125 বাইকটা পারচেজ করলেন? আচ্ছা, আমি যদি একদম শুরু থেকে বলি, আমি 125 ইউজ করতেছি বেশি দিন হয় নাই, 2 বছরের মতো। তো আমার এর আগে আরেকটা ছিল SP 125, তো ওইটা আমি ইউজ করছি। ইউজ করার পরে ওই গাড়িটা ভালো, কিন্তু একটু প্রবলেম ছিল হলো সামনের দিকটা অনেক হালকা, ইভেন চেহারাটাও আমার কাছে অত বেশি ভালো লাগে না, বাট হোন্ডার জন্য আসলে নেওয়া, ব্র্যান্ড ভ্যালুর জন্য। তো পরে এই গাড়িটা আসলে নেওয়ার প্রথম কারণ হচ্ছে এটার চেহারা, এটার লুকিং। এই গাড়িটা প্রথমে যখন ইন্ডিয়াতে লঞ্চ হয় তখন আমি ভিডিওটা দেখি, ইভেন একজন ইউটিউবারের ভিডিও দেখছি, যেটা এই গাড়িটা মডিফাই করলে অনেক সুন্দর লাগে, এবং এইটা দিয়ে দেখলাম সে অনেক লং ট্যুর করছে, প্লাস পাহাড়ে ট্যুর করছে, তো গাড়িতে কোনো প্রবলেম হয় নাই। সেই ক্ষেত্রে এটার আসলে বলতে পারেন আমি এটা চেহারা দেখেই আসলে এটার দিকে প্রথমে আকৃষ্ট হয়েছি, এটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় যদি বলি যে এই 125cc বাইকের মধ্যে FI আছে, ABS আছে, ইভেন লুকিং সুন্দর, চাকা সব কিছু মিলিয়ে গাড়িটা খুব সুন্দর মনে হয়েছে। আর থার্ড হচ্ছে আমাদের এক ভাইয়ের গাড়িটা ছিল, আমরা ওনারটা চালাইছি, মানে আমি ওনারটা চালাইছি, চালা গাড়িটা ভালো লাগছে। ইভেন 125cc যে গাড়িগুলো আছে ওগুলো অনেক হালকা হয়, সামনের দিকটা বেশিরভাগ হালকা হয়, যে কারণে আমরা পিছনে একজন পিলিয়ন যদি বসাই সামনে হালকা হয়ে গেলে এটা ব্যালেন্স করতে কষ্ট হয়। সো ওই হিসাবে দেখলাম যে না, এটা সামনের দিকটা খুবই যথেষ্ট পরিমাণে হেভি আছে, তো ওই হিসাব করে আসলে গাড়িটা নেওয়া। ওকে, ঠিক আছে ভাই। আর কি আপনার প্রথম আকৃষ্ট করছে এই বাইকটা আপনার লুকসটা? হ্যাঁ, লুকসটা। ওকে, আচ্ছা এখন আমরা জানবো আপনার কাছে বাইকটা যেহেতু 13 তারিখে কিনছেন, 250 কিলো মতো রাইড করছেন, আর একটা বাইক 250 কিলো রাইড করে প্রপার ইউজার রিভিউ বা দেওয়া যায় না, এটা আমরাও জানি। তবে আপনি কিছু মেজর প্রবলেম ফেস করছেন, সো প্রবলেম ফেস করছি কিছু। সো আপনি যেহেতু মেজর প্রবলেম ফেস করছেন, সো সেগুলো আমাদের একটা একটা করে একটু বলেন। প্রথমত সবথেকে বড় প্রবলেমটা কি ফেস করছেন সেটা একটু বলেন ভাই। সবচাইতে বড় প্রবলেম হচ্ছে গাড়িটা যেরকম আমি চেহারা দেখে কিনছি, মানে এটার লুকটা খুবই সুন্দর, বাট এটার সাউন্ডটা অতটাই বাজে। লুকটা যত সুন্দর, সাউন্ডটা অনেক বাজে। আপনি যদি একটা না 10 থেকে 11 কিলোমিটার চালান, একা চালাইলেও প্রবলেম, আর পিলিয়ন নিয়ে যদি 7-8 কিলোমিটার চালান দেখবেন সাউন্ডটা ফেটে গেছে, অনেক ফেটে গেছে, একদম বাজে একটা নয়েজ আসে। এটা কি শুধুমাত্র আপনার বাইকটার মধ্যে হচ্ছে, নাকি আপনি যে আগে একটা বাইক আপনার ভাইটা চালাইছেন ওই বাইকটার মতো সেম? ওই আগে যে বা আমাদের আরো যারা রিলেটিভ এটা ইউজ করে, পরিচিত যারা আছে, তাদের সবগুলাই সেম কমন সমস্যা। এটা হচ্ছে
আপনার সাউন্ডটা নষ্ট হয়ে যায়, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এখন আমি জানি কিনা যে কিছু রিকভার হবে কিনা, কারণ ফার্স্ট সার্ভিসের পরে হয়তো কিছুটা সাউন্ড ঠিক হইতে পারে, বাট এখন বর্তমানে যে সাউন্ডটা আছে আপনি 10-12 কিলোমিটার চালানোর পরেই দেখবেন যে খুব বাজে একটা নয়েজ আসতেছে। আচ্ছা, এটা কি আপনি শোরুমের সার্ভিস সেন্টারে কথা বলছেন? হ্যাঁ, শোরুমের সার্ভিস সেন্টারের কথা বলছি, তারা বলতেছে যে ভাই হিরোর আসলে সাউন্ডটা এরকম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা তো একটা প্রবলেমের কথা আপনি বলতেছেন, এরপরে আর কোনটা? আচ্ছা, এরপরে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে আমি আর কারোটাই দেখি নাই, মানে আরো যারা ইউজ করে তাদেরটা দেখি না। আমারটা প্রবলেম হচ্ছে আমি 13 তারিখে কিনে নেওয়া যাওয়ার পরে আমার দোকানের সামনে এটা রাখছি, এখন হালকা বৃষ্টি নামছে, বৃষ্টি নামার পরে আমি দেখতেছি যে মিটারের ভিতরে পানি ঢুকে গেছে। ও শিট, মিটার পানি ঢুকে ফগ ঢুকে জমে গেছে, ইভেন প্রচুর পানি ঢুকছে অল্প বৃষ্টিতে, এবং আমার ওইটা ভিডিও করা আছে, ছবি আছে, ইভেন আপনি এখন দেখতে পারবেন যে পানি শুকায় যাওয়ার পর ভিতরে দাগ রয়েছে। আপনি এই দাগগুলো দেখেন, এই দাগগুলো কিন্তু এটা ভিতরের সাইড পানি শুকানোর পর পানির দাগটা রয়েছে। আচ্ছা, এটা কি কোম্পানিকে বা শোরুমে ক্লেম করছেন? আমি শোরুমে সাথেই জানাইছি, তারপর গিয়ে দেখাইছি, ওনারা ক্লেম করে দিছে ওনাদের অথরিটিতে, তারপর বলছে যে এটা খুব শীঘ্রই হয়তো চেঞ্জ করে দিবে। এই পর্যন্ত এখনো পর্যন্ত এতটুকু জানাইছে যে ভাই এটা চেঞ্জ করে দিবে বা এটার যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিবে, কিন্তু এখনো হয় না। আমি কমপ্লেন জানাইছি 13 তারিখে, গাড়ি কিনছি 14 তারিখে, তো প্রায় কতদিন হয়েছে, প্রায় কাছাকাছি 10 দিনের কাছাকাছি হয়ে গেছে। ওকে, 10 দিন আগে আপনি এটা ক্লেম করছেন, কোম্পানি বলছে যে এটা চেঞ্জ করে দিবে। ওকে, আশা করি এটা হিরো কোম্পানি আপনাকে সলভ করে দিবে। আরেকটা কথা, জাহিদ ভাই, এই বাইকটার মধ্যে আমি নিজে এই প্রবলেমটা দেখছি, অন্য কোনো এক্সট্রিমে আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই এই মিটার পানি ঢুকে যাওয়া। এটা মেবি আপনার লাকি পড়ছে আর কি। এই প্রবলেমটা আশা করি যে সব বাইকে হবে না, বাট এই বাইকটার মধ্যে পড়ে গেছে। সো আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাব। এই বাইকটার আপনারা সবাই জানেন যে হিরো এক্সট্রিম 125 এর একটা জাতীয় প্রবলেম হচ্ছে ইঞ্জিন অফ হয়ে যাওয়া। এটা কি আপনি পাইছেন? ভাই, এইটার ব্যাপারে মজার একটা কথা বলি, আমি গাড়ি চালাইতেছি প্রায় 20 বছর যাবত। আমি বিভিন্ন রকম বাইক চালাইছি, সব মিলে সব ব্র্যান্ডেরই চালানো হয়েছে। তো আমি এতদিন যেভাবে গাড়ি চালাইছি, এইটার জন্য আমার টোটাল কনসেপ্টটাই চেঞ্জ করে দেওয়া লাগছে। নতুন করে গাড়ি চালানো শিখতে হয়েছে? হ্যাঁ, নতুন করে গাড়ি চালানো শিখতে হয়েছে। এটা চালাতে যায় নর্মালি আমরা কি করি যে আমরা যদি ক্লাসটা চাবি, অটোমেটিক থ্রোটলটা পুরো ছেড়ে দেই। এইটা যদি আপনার 2 নম্বর গিয়ারে থাকে, বিশেষ করে 2 নম্বর গিয়ারে স্লো করে ফেলছেন, স্পিড 10-এর কাছাকাছি চলে আসছে, আপনি ক্লাস ধরে যদি ফুল থ্রোটল ছেড়ে দেন, স্টার্ট বন্ধ হয়ে যায়। ও আচ্ছা, এটা কি তাহলে 2 নম্বর গিয়ারে এই সমস্যা? এটা বেশি হয়, সব গিয়ারেই হয়, 2 নম্বরে এলো এটা বেশি হয়। তো এটা আমি প্রথম দিন কেনার পরে তো অবস্থা খারাপ হয়ে গেছে, চালাইতে যে এতবার বন্ধ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে। তারপর বললাম যে এটা সমাধান কি, শোরুমে কথা বললাম, বললো ভাই রেঞ্জ বাড়াই দিই। আমি বললাম রেঞ্জ বাড়ানোটা আমার পছন্দ না, যার গাড়ি যেমন আছে এমনি। তো তারপরে তাদের কথা যেটা বুঝলাম যে বাংলাদেশে যে পরিমাণ যেই তেল দেয়, এই তেলের প্রবলেম। ওকে ফাইন, তো আমাদের এইখানকার সবচাইতে ভালো যে তেল, ওই যে জানেন যে এনমল্লিকের যে পাম্পটা, ওইখান থেকে আমি ফুল ট্যাঙ্কি করছি। ওর চাইতে ভালো তেল আর আমাদের দুহার নবাবগঞ্জে নাই, ওইটা তো সেম প্রবলেম। তো পরে কি করুম, পরে চিন্তা করলাম যে হালকা রেঞ্জ রাখি, মানে আপনি যখন ক্লাসটা ধরবেন, গাড়ি স্লো হয়ে যাবে, তখন আমরা হালকা রেঞ্জ রাখতেই হবে। যদি আপনি ফুল থ্রোটল ছেড়ে দেন, যেরকম আমাদের অভ্যাস হচ্ছে যে যেরকম হালকা একটু খেলে না, আমরা উল্টা দিকে রাখিয়ে দেই, মানে পুরা থ্রোটলটা ছেড়ে দিছি, বাট ওইটা না, এটা এই দিকে রেখে হালকা একটু রাখতে হবে, যাতে আরপিএমটা রাখলে এটার বন্ধ হবে না। ওকে ওকে, ঠিক আছে। আপনি আজকে নিজে চালাইছেন? আমি পার্সোনালি এই বাইকটা আমি রাইড করছি। এই প্রবলেমটা ভাই যে কটা প্রবলেম বলছে, আমি নিজেও এটা লক্ষ্য করছি, আর এটা আসলে এক্সট্রিমের একটা জাতীয় প্রবলেম হয়ে গেছে। তো এটা আর কি কোম্পানি থেকেও চেষ্টা করতেছে সলভ করার জন্য। তো আশা করা যায় যে পরবর্তী ইউনিটগুলো যেগুলো কোম্পানি আনবে, সেগুলোর মধ্যে এই প্রবলেমটা থাকবে না, বা যে প্রবলেমগুলো আজকে আমরা কথা বলতেছি, প্রত্যেকটা বাইকেই আর কি প্রবলেম থাকে 2-একটা। সো আমরা এই বাইকটা করার উদ্দেশ্য হচ্ছে প্রবলেমগুলো কোম্পানিকে জানানো, কোম্পানি সেই প্রবলেমগুলো যেন সলভ করে, সেইটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। এই বাইকটার নেগেটিভ প্রচার করে যে একটা ভিউর জন্য যে বিষয়টা, সেটা না। আমরা এই বাইকটার ভালো দিক নিয়ে কথা বলবো সামনে। সো আর কি প্রবলেম এই বাইকটার মধ্যে রয়েছে? প্রবলেম না, আরো কিছু ডিমান্ড আছে আমাদের। একটা ডিমান্ড বলি, সেটা হচ্ছে এই সিটটা খুব মানে ইয়ং জেনারেশন খুব পছন্দ করে, আমার নিজেরও পছন্দ, বাট যারা ফ্যামিলি ম্যান আছে, যেরকম আমার 2টা বাচ্চা নিয়ে রাইড করতে হয়, তো 2টা বাচ্চা, ওয়াইফ সহ, এই সিটটা আমার জন্য না। আমার সিঙ্গেল সিট হলে ভালো হয়। সিঙ্গেল সিট আছে, কিন্তু কোম্পানি করতেছে কি ওটা এক্সপায়ার পার্টস হিসেবে সেল করতেছে, প্রায় ওইটা 4000 টাকা, 3500 থেকে 4000 টাকা দাম। ওইটা না করে কেউ যদি শোরুম থেকে একবার ডিরেক্টলি চায় যে সিঙ্গেল সিট দিয়ে নিব, ওইটা যদি একটা ফ্যাসিলিটিস থাকে অনেক ভালো হয়। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে মানে একটু নেগেটিভ সাইড মনে হয়েছে, কারণ একটা বাইক 1,71,500 টাকা অফার প্রাইসে কিনছে, অফার প্রাইসে 1,71,500 টাকা দিয়ে কেনার পরে আবার এই সিটগুলা খুলে এক্সট্রা আরেকটা 4000 টাকা অ্যাড করলে আসলেই ওটা একটু অন্যরকম হয়ে যায়। কোম্পানি যদি 500 টাকা বা 1000 টাকা এক্সট্রা বেশি নিয়েও এইটা একদম বিল্ট ইন দিয়ে দেয়, সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাইকারেরই সুবিধা হবে। সো এইটা আমার কাছে পার্সোনালি একটু নেগেটিভ সাইড মনে হয়, এটা যদি কোম্পানি দেয় তাহলে আরো ভালো হবে।
সো তারপরে আর কোনো প্রবলেম আছে আপনার? প্রবলেম বলতে এটা আমি যখন নিয়ে আসি গাড়িটা আনার প্রায় সম্ভবত 17 থেকে 18 কিলোমিটার চালানোর পরে আমি শুরুতে থেকে চালাইছি, গিয়ার শিফটিং খুবই সফট, খুব ভালো ছিল। 17-18 পরে দেখতেছি যে আর গিয়ার শিফট করতে অনেক অবস্থা খারাপ হয়ে যায়, ইঞ্জিন থেকে নয়েজ আসতে খুব খারাপ, ক্লাসও ঠিকঠাক কিন্তু এরকম হইতাছে। তো পরে আমি দেখলাম যে এই যে এখানে যে অ্যাডজাস্টার আছে ক্লাসের, এইটার পুরো নাটগুলা লুজ হয়ে গেছে, লুজ আমরা বের হয়ে গেছে। আচ্ছা, তো এইখানে আমার কমপ্লেইন হচ্ছে শোরুমের না, এটা তো আপনার ফ্যাক্টরি থেকে আসে শোরুমে, শোরুম থেকে চেক করার একটাই আছে, কিউসি পাশের একটা ব্যাপার আছে। বাট শোরুমগুলা আমি তারপরে অনেকগুলা নাট নতুন করে সবগুলা চেক দিছি, স্ক্রুগুলা নাটগুলা চেক দিছি। তো এইটা আসলে ভাই কোনোভাবেই মাইনে নেওয়ার মতো না, একটা নতুন গাড়ি, এটা খুলে গেছে, মানে এইটা আপনার ভালো করে অ্যাডজাস্ট করাই হয় নাই, টাইটই করা হয় না। আচ্ছা ভাই, এরপরে আপনার কোনো আর প্রবলেম মনে হয়েছে বাইকটা? প্রবলেম মনে হয় নাই, তবে গতানুগতিক দিক চিন্তা করলে কিছু দুর্বলতা আছে। তার মধ্যে দেখেন, এটা কিন্তু 125 সিসির গাড়ি হইলো, যে প্রাইস রেঞ্জ আছে ওটা কিন্তু 150 সিসির গাড়ি আমি পাই, ঠিক আছে? এইটা কিভাবে হিরো দিতে পারে এরকম একটা চাবি, ওকে, খুবই নরমাল কোয়ালিটির চাবি, হ্যাঁ প্লাস্টিক কোয়ালিটি ওকে, বাট এই চাবিটা আসলে কোনোভাবে 100 সিসি সেগমেন্টে বা 80 সিসি সেগমেন্টে এই চাবি আমরা দেখে থাকি। চালাইছি, সিডিআই চালাইছি, ওই টাইপের চাবি। এখনো পর্যন্ত তো আসলে সব কোম্পানি যেখানে লেজার কাটের চাবি দিতেছে, স্ট্রং চাবি দিতেছে, সেইখানে হিরো কি চাবি দিছে? ওকে, আপনি আর কি হিরো এটা 15,000 কিলোর পরে এই চাবি শেষ, আপনি আর কি ইমপ্রুভ করতে বলতেছেন? এটা অবশ্যই ইমপ্রুভ করা দরকার, আসলে এই চাবিটা এটার সাথে যায় না। ওকে ভাই, আমরা তো অনেক নেগেটিভ সাইড নিয়ে কথা বললাম, অনেক আর কি হিরোর এই এক্সট্রিম অনেক বদনাম করলাম। অনেকে হয়তো বলবে যে হিরো হয়তো পয়সা দেয় না দেখে আমরা এই কথাগুলো বলতেছি। আসলে বদনাম না, কিন্তু এটা আসলে কোম্পানিকে তুলে ধরা যাতে করে এই জিনিসগুলো ইমপ্রুভ করে, এগুলো কিন্তু অনেক টাকার বিষয় না, খুব সিম্পল বিষয়। আচ্ছা, এখন আমরা এটা পজিটিভ সাইড নিয়ে কথা বলবো। আর স্পেশালি 250 কিলো বাইক রাইড করার পরে আহামরি সেরকম প্রবলেম ধরা পড়ে না সব বাইকই, বাট এই বাইকটার মধ্যে যে প্রবলেমগুলো ধরা পড়ছে সেটা নিয়ে আজকে আমরা একটা ভিডিও করলাম বা আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর যে মিটারের বিষয়টা ভাই বললো, এই মিটারের বিষয়টা সব বাইকে যে হয় তা না, আপনারা অন্য ব্র্যান্ডের বাইক খেয়াল করলেও দেখবেন যে কয়েকটা মডেলে এই প্রবলেমটা হচ্ছে ইদানিং, আগে হতো না। তো এইটা আর কি ভাইয়ের লাক আমিও বলবো, কারণ আমিও এই পর্যন্তই আর কি এই মিটারে পানি ঢোকার ব্যাপারটা এক্সট্রিমে পাই নাই। সো আশা করা যায় যে হিরো এটা খুব দ্রুতই সমাধান করে দিবে। সো চলেন এখন আমরা এই বাইকটার পজিটিভ সাইডগুলো, যে জিনিসগুলো ভাইয়ের কাছে খুবই ভালো লাগছে এবং যে জিনিসগুলোর কারণে আপনার এক্সট্রিম 125 আর বাইকটা পারচেজ করা উচিত। সো ভাই, সর্বপ্রথম বলবেন যে এটার কোন জিনিসটা রাইড করে আপনার ভালো লাগছে? রাইড করে বলতে এটার রেডি পিক আপ যথেষ্ট ভালো, যথেষ্ট ফাস্ট, যদিও 200-250 কিলোমিটারে এটা বোঝা যায় না। ইভেন আমি ইঞ্জিন ওরকম প্রেশার দিচ্ছিও না, 4000 আরপিএম এর উপরে, হ্যাঁ 4000 আরপিএম এর উপর আমি চালাচ্ছিও না। তো এইটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এইটার মধ্যে 75 করে আমি পাচ্ছি, আমি যেইভাবে চালাইতেছি। মাইলেজ 75 কোম্পানির ক্লেমের চাইতেও বেশি, যদিও এটা অসম্ভব মনে হইতেছে, বাট এটা আমি পাইতেছি। আপনার এটা কি আপনার তো এভারেজ আছে ওইটা? হ্যাঁ, এটা কি আপনি মিটারে দেখতেছেন? মিটারে এভারেজ আছে, এভারেজে আমি চালানোর উপর ডিপেন্ড করে দেখতেছি। ইভেন আমি তেল তো ভরতেছি ওই হিসাব করে আমি। আচ্ছা, মিটারে তো দেখা যায় 75? না, ওইভাবে না, এটা আপনি যখন রানিং করতে থাকবেন ও আপনার এই চালানোর স্টাইলের উপরে মাইলেজ দেখাবে যে আপনি কতটুকু এইভাবে চালালে আপনি কতটুকু। আমি যেটা বলতে পারছি যে আপনার মাইলেজটা ডিপেন্ড করতেছে আপনার রাইডিং এর উপরে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা আর কি সবাই পাবে না, যেটা বলে দিই আগেই, এই মাইলেজটা আপনারা নিজেরা ট্রাই করলে পারবেন না। যদি আপনারা ভালোভাবে রাইড করেন, আরপিএম মেইনটেইন করে ভাইয়ের মতো, তাহলে মাইলেজটা বেটার পাবেন। আর রেগুলার রাফ রাইড করলে অবশ্যই মাইলেজটা কম পাবেন। কোম্পানি ক্লেম করছে 66 কিলোমিটার, আপনার রাফ রাইড করলে 66ও পাবেন না, যেটা ইউজার রিভিউ। হ্যাঁ, যত রেপ করে চালাবে, যত আরপিএম বেশি দিয়ে চালাবে, হিট করে চালাবে, মাইলেজ কমে যাবে। অ্যাজ ইউজুয়াল আমি যত যেভাবেই চালাই 60 কিলোমিটার পাবো, এটাও বোঝা যায়। ওকে, মাইলেজটা আপনার কাছে ভালো লাগছে? খুবই ভালো লাগছে, মাইলেজটা আসলে খুব ভালো লাগছে। এবং দ্বিতীয় হচ্ছে এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা, সেটা হচ্ছে এত সুন্দরভাবে ওয়েটটা ব্যালেন্স করা। তো এটা যে 125 সিসির গাড়ি, বোঝার কোনো উপায় নেই, কারণ আমি 125 সিসি যা চালাইছি অনেক হালকা, বললামই তো সামনের দিকটা হালকা উঠে যায়। এসপি আগে চালাইছি? হ্যাঁ, এসপি চালাইছি, এর আগেও অনেকগুলাই চালাইছি, যেগুলো হোক। যাই হোক, রিসেন্টলি এসপি থেকে এটা শিফট হয়েছি, তো এইটার ওয়েট ডিস্ট্রিবিউটটা অনেক ভালো। তো যেই কারণে এটা আপনার ভাঙা রাস্তা, তারপরে যাই বলেন, কোনো রকম হাইওয়ে রাইড করছেন? হাইওয়ে রাইড বলতে আমাদের যে লোকাল হাইওয়ে বলতে যেটা নবাবগঞ্জের রোড আছে, এইগুলাতে করছি এখনো পর্যন্ত। হ্যাঁ, এদিক দিয়ে করছি, মোটামুটি হাইওয়ের মতোই। হাইওয়ের মতোই, হ্যাঁ। আর আরেকটা ভালো, সবচেয়ে যেটা আমার মানে খুব ভালো লাগছে, ওই ইয়ের পরে কি বলে, এই লুকিং এবং এই এফআই বা এবিএস এর পরে, সেটা হচ্ছে এটা সাসপেনশনগুলো
চমৎকার ফিডব্যাক দেয়। সাসপেনশন ফিডব্যাক আপনারা ভালো পাবেন, যেটা খুবই ইউজার ভালো, রিভিউ। স্মুথ, খুবই স্মুথ। আপনি যদি পিলিয়ন নিয়ে রাইড করেন কোনো প্রবলেম নাই, কোনো প্যারা নাই। আচ্ছা, এই বাইকটা যে স্প্লিট সিট, লেডিস পিলিয়ন নিয়ে কতটা কমফোর্টেবল? লেডিস পিলিয়ন বলতে হ্যাঁ, আপনি শুধু একজন লেডিস নিয়ে খুব আরামসে চালাতে পারবেন, বাট যখন ফ্যামিলি হিসেবে বাচ্চা যদি থাকে তখন একটু প্রবলেম হয়। সেজন্য অপশন আছে, আমি কিন্তু এটার মধ্যে ব্যাক ক্যারিয়ার লাগাই নিছি, তো যাতে করে লেডিসের কোনো প্রবলেম না হয়। তো যদি সিঙ্গেল সিট হয় তাহলে তো আরো বেটার। হ্যাঁ, সিঙ্গেল সিটের একটা কমপ্লেন আপনি করলেন, যেটা এক্সট্রা 4000 টাকা। তো এই জিনিসটা আর কি আপনার কাছে ভালো লাগে, কমফোর্টেবল ভাবে রাইড করা যায়। আর এইটার সাসপেনশনের কথা ভাই আরো বলি, মানে আমি আরেকটু ভয় পাইতেছি আরেকটা বিষয়, সেটা হলো সাসপেনশন নতুন অবস্থায় কিন্তু একটু হার্ড থাকার কথা, পরে সফট হয়। তো এটা শুরুতে যে পরিমাণ সফট, আমি চিন্তা করতেছি পরবর্তীতে কি বেশি সফট হয়ে যাবে কিনা। বেশি সফট হলে কিন্তু আবার ডাবল করে বাউন্স করে, এটা একটা আছে। তো আশা করি এরকম কিছু হবে না, কিন্তু খুব ভালো এটার একটা ফিডব্যাক। আচ্ছা, তাহলে আর এবিএস এর যে ফিডব্যাক, এটা কেমন পাইছেন? ব্রেকিং, এবিএস বলতে ব্রেকিং এর যে ফিডব্যাক, আমি সচরাচর সবসময় দুইটা একসাথে ধরি। আমি কখনো দুইটা বলতে তিনটা ধরি, সামনের ব্রেক, পিছের ব্রেক এবং ইঞ্জিন ব্রেক, তিনটা ধরে আমি অভ্যস্ত। তো এবিএস ও যথেষ্ট ঠিকঠাক ভালো, এবং পিছনের ব্রেক ড্রাম হিসেবে ভালো ভালো ব্রেক। আচ্ছা, আপনি কি চান যে পরবর্তীতে যখন লঞ্চ করবে বা এটার আপডেট ভেরিয়েশনে ডাবল ডিস্ক? হ্যাঁ, এইটা আসলে এই জায়গায় একটা ল্যাগ থেকেই যায়, সেটা হচ্ছে এত টাকার একটা বাইক, যেটা 1 লক্ষ অফার প্রাইস ছিল 1,71,500, বাট 1,73,500 মেবি। তো এইটা আসলে পিছনে একটা ডিস্ক ব্রেক দেওয়া উচিত ছিল এই গাড়ি এবিএস হিসেবে, সামনে যেহেতু এবিএস আছে, এফআই ইঞ্জিন। আপনি বলতেছেন যে প্রাইস পয়েন্টে লঞ্চ করছে, ডিস্ক দিলে আরো ভালো হতো। ওকে, ঠিক আছে। আর এটার তো ওভারঅল বডি ডিজাইন আর বিল কোয়ালিটি নিয়ে আপনি কতটুকু? বিল কোয়ালিটি হচ্ছে ভাই, আসলে বিল কোয়ালিটি ভালো খারাপ ওইটা আসলে কোথাও না লাগা পর্যন্ত বোঝা যায় না। তারপর আমি যতটুকু বুঝছি এটা এভারেজ, খুব ভালো না খুব খারাপ না, তবে খারাপ হইতেছে সুইচ কোয়ালিটি। সুইচ কোয়ালিটি আমার মনে হয় না এটা আমি 1 বছর ইউজ করতে পারবো, পরবর্তীতে চেঞ্জ করা লাগবে। এবং বাইরে আফটার মার্কেট অনেক কোয়ালিটি ফুল পাওয়া যায়, ওগুলো হয়তো লাগাই নিব, কিন্তু বাট কোম্পানি থেকে এতটা নরমাল আমি আশা করি না। বিল কোয়ালিটি আপনি নিজে দেখবেন, মানে ওইটা যদি আপনি ভিডিওতে দেখেন খুব সুন্দর দেখা যাবে, খুব বাল্কি বা হেভি লাগবে, বাট আপনি যখন রেগুলার লাইফে ইউজ করবেন তখন দেখবেন যে এটা আসলে অতটা কোয়ালিটি ভালো। আচ্ছা, ঠিক আছে। আর টায়ার গ্রিপ কেমন পাচ্ছেন? টায়ার গ্রিপও ভালো, সবই ভালো, কিন্তু এইটা শুরুতে যখন লঞ্চ করছিল এমআরএফ এর টায়ার দিছিল, বাট এখন মনে হয় দুই কোম্পানি টায়ার দিছে, কি কোম্পানি আমি ওরকম জানিও না। এটা সিআর কি জানো, আর সামনে অন্য আরেকটা। তো টায়ারটা সামনের টায়ার এক ব্র্যান্ডের, পিছনের একটা আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু এমআরএফ এর ছিল শুরুতে। তো তারপরে আরেকটা বিষয়, সেটা হলো এমআরএফ এর টায়ার আমি ইউজ করছি তো অন্য গাড়িতে, তো এই হিসেবে এটার গ্রিপটা খারাপ না, গ্রিপটা কিন্তু আসলে ভালো। গ্রিপ ভালো, আর গ্রিপ পাওয়ার জন্য আসলে কিন্তু আমাদের এয়ার প্রেসারটা খুব জরুরি, মানে বেশিও না কমও না। এটা যেরকম প্রপার, যেটা কি মেনশন করে দেয় আর কি, ইউজার গাইডের মধ্যে দেওয়া আছে, সামনে হচ্ছে 27 PSI আর পেছনে হচ্ছে 29 PSI, আমি ওইটাই মেনটেন করতেছি। আর এইটার ব্যাপার আরেকটা বলি, শোরুম থেকে বলছি যে ভাই এটা প্রপার দিয়ে দেন যেটা দেওয়া আছে, বলছে ভাই হ্যাঁ দেওয়া আছে। তো আমারও একটা শোরুম আছে, তো ওইখানে অনেকে হয়তো আমার ভিডিওতে জাহিদ ভাইকে দেখছেন। জাহিদ ভাইয়ের হলো একটা ইলেকট্রিক স্কুটারের শোরুম, সেটা হলো জয়পাড়াতে। তো আমি স্কুটারের শোরুমের ডিটেলস তো দিয়ে রাখবো, যদি কেউ স্কুটার পারচেজ করতে চান ইলেকট্রিক, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো ওইখানে আমি আমার মেশিনটা চেক করে দেখলাম যে সামনে সম্ভবত তখন ছিল 17-18, পিছনে ছিল 21-22 হাওয়াটা। তো এই জন্য আমি যখন চালায় আসছিলাম তখন আমার মনে হচ্ছিল গাড়ি এত জ্যাম কেন। প্রথম যে 7-8 কিলো চালাইছি জ্যাম মনে হয়েছে, পরে আমি যখন টায়ার প্রেসার একদম অ্যাকুরেট দিছি, কোম্পানির যেটা দিতে বলা হয়েছে 27/29 PSI, ওইটা দেওয়ার পর থেকে গাড়ি আলহামদুলিল্লাহ। এইটা আসলে আমি কস্ট কাটিংও বলতেছি না, কারণ টায়ার গ্রিপ আমি ভালো পাচ্ছি ভাই। এখন এমআরএফ নাকি এটা না, আমার মাথা ব্যথা নাই, গ্রিপ ভালো পাচ্ছি এবং প্যাটার্নটা সুন্দর লাগছে, তো আমার কাছে কোনো কমপ্লেইন নাই, কোনো কমপ্লেইন। ঠিক আছে, এখন আপনার কাছে কি মনে হয় অন্যান্য বাইকাররা যারা 125cc সেগমেন্টে বাইক পারচেজ করতে চাইতেছে, তারা কি এই বাইকটা পারচেজ করবে নাকি? এটা অবশ্যই পারচেজ করতে পারে যদি সে ইঞ্জিনের সাউন্ডটা ইগনোর করতে পারে। নরমালি লোকাল রোডে চালাইলে জাস্ট একটা সানগ্লাস পরে চালায়, তখন আপনার এত বিরক্ত লাগবে মনে হবে গাড়িটা রাইখে আমি চলে যাই, চালাই দিয়ে মন চাইবো না। তবে আপনি যদি হেলমেট, ফুল ফেস হেলমেট ইউজ করেন তখন ওই নয়েজটা পাবেন না, যেই সাউন্ডটা যেটা খুব বিরক্তিকর ওইটা পাবেন না। তখন যেরকম কালকে আমি আমার এক ফ্রেন্ডে নিয়ে গেছিলাম একটু দূরে ঘুরতে, তো ও হেলমেট পরে নাই, আমি হেলমেট পরে গেছি, আমার তো কোনো কিছু ফিল হয় না, বাট ও কইতাছে এটা এমন সাউন্ড করে কেন। পরে যখন অনেক গরম ছিল, রাস্তা আমরা স্লো চালাইতেছিলাম, তখন হেলমেটটা খোলার পর আমার নিজেরই বিরক্ত লেগে গেছে সাউন্ডে। এটা আর কি মানে আমি হিরোকে আমি জানাচ্ছি যে এটা কি কোনোভাবে ঠিক করা যায় কিনা ভাই, এটা আসলে নেওয়া যাইতেছে না এটা ইঞ্জিন সাউন্ডটা। আচ্ছা, এটা কি আপনি যখন সার্ভিস সেন্টার বা সার্ভিসের পরে কতটুকু কি হবে আমি জানি না, তবে এখন যে সাউন্ড আছে আসলে নেওয়া যাইতেছে। ওকে, ঠিক আছে। আর আপনি আপনার তরফ থেকে একজন ইউজার হিসেবে অন্যান্য বাইকারদেরকে এটা আর কি প্রেফার করতে পারেন? হ্যাঁ, অবশ্যই আপনি এটা নিতে পারেন। এটার লুক
এটার কি বলে মাইলেজ প্লাস Feature ফিচার আছে এবিএস প্লাস এফআই সবকিছু হিসাব করলে আসলে গাড়িটা একটা বেস্ট ডিল আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এবং Okay. আমি এটা নেওয়ার আগে কিন্তু অনেক মার্কেট রিসার্চ করছি, টেস্ট ড্রাইভ করছি, সব করছি। এক জায়গায় প্রবলেম ছিল, সেটা হলো ইঞ্জিন সাউন্ড। ঘোরাফেরা ওইটার আমি ইগনোর করে এটা নিচ্ছি, আচ্ছা মানে ইঞ্জিন আর সাউন্ড আমি- আমি আমি- দেখছি, তারপর কিছু করা নাই। আর আমি নিজেও একটা কথা বলে দিই, 125cc সেগমেন্টে বাংলাদেশে ইতিমধ্যে যে কয়টা বাইক লঞ্চ হয়েছে সব থেকে ফিচারেবল বাইক হচ্ছে হিরো হ্যাঁ, এক্সট্রিম এখনো। 125। এটার মধ্যে কিছুটা প্রবলেম রয়েছে, এটা সব বাইকে থাকে, শুধু যে এই বাইকটার মধ্যে আমরা প্রবলেম নিয়ে কথা বলতেছি সেটা না। প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেলের বাইকে কিছু না কিছু প্রবলেম থাকে, সো এটার মধ্যেও কিছু প্রবলেম রয়েছে। আজকের ভিডিওটা করার মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার হিরোকে জানানো কি কি প্রবলেম রয়েছে, তারা কি কি ইমপ্রুভ করতে পারে, তো সেটাই। তবে আমার কাছে ওভারঅল এই বাইকটা খুবই ভালো লাগে। তো এতক্ষণ আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে, একজন ইউজারের কাছ থেকে, তার এই এক্সট্রিম 125R এর দুঃখের এবং সুখের গল্প শুনলাম। তো আমার কাছে যেটা মনে হলো যে এটার কিছু কিছু প্রবলেম আছে, মেজর প্রবলেম আছে, যেমন ইঞ্জিনটা অফ হয়ে যাওয়া এবং মিটারে যে পানি ঢোকার যে বিষয়টা, এটা আসলে খুবই দুঃখজনক। আসলে আমি বলবো যে জাহিদ ভাই এটা একটা তার ব্যাড লাক, আমার কাছে যেটা মনে হয়। তিনিও বলতেছিলেন যে এটা আমার ব্যাড লাক, কারণ অন্য কোনো এক্সট্রিমে আমি এখন পর্যন্তই দেখি নাই। আপনারা যদি কেউ এইটার ভুক্তভোগী হয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মতামত, অবশ্যই হিরোকে মেনশন করবেন। আর যে প্রবলেমগুলোর কথা বললাম, যেটা আর কি এটা জাতীয় প্রবলেম, ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাওয়া। তো জাহিদ ভাই যেটা বললো যে 2 নম্বর গিয়ারে যদি আপনারা থাকেন, থটল যদি ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। সো এটাও একটা প্রবলেমের মধ্যে পড়ে। এটা অবশ্যই হিরোকে বলবো যে তারা যেন এটা সলভ করে দেয়। এর পাশাপাশি ভাই যে 2-1টা প্রবলেমের কথা বললো, সেগুলো অবশ্যই সলভ করা যাবে, এমন না যে এগুলো সলভ হবে না। আর 250 কিলো রাইডের পরে ভাই মনে হয় যে সব থেকে বেশি প্রবলেম পড়ছে। এবং এটা আরেকটা প্রবলেম যেটা জাহিদ ভাই বললো, সেটা হলো এটার সিট নিয়ে। সিঙ্গেল সিট উনি খুঁজতেছিল, সিঙ্গেল সিট সহ বাইক পাওয়া যায় না, আফটার মার্কেট সিটটা কিনতে হয়। তো অবশ্যই হিরোর কাছে রিকোয়েস্ট থাকবে তারা যেন এই সিঙ্গেল সিটের ভেরিয়েশনটা নিয়ে আসে। তো এই ছিল এটার আর কি ইউজার রিভিউ এক্সপিরিয়েন্স। আমি যতটুকু জানতে পারলাম মোটামুটি বাইকটা ভালো। এই প্রাইস পয়েন্টে যদি চিন্তা করেন, বাইকটা অন্যান্য বাইকের থেকে অবশ্যই এগিয়ে রয়েছে। আই হোপ আজকের ভিডিওতে এটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের ভালোভাবে জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বাইকটার ভিডিও শুট টোটালি শেষ, আমরা এখন চলে যাব। জাহিদ ভাই আরেকটা প্রবলেম দেখতেছে। ভাই বলেন তো কি প্রবলেম? ভাই এইটা রাখার কোনো জায়গা নাই গাড়িতে। ভাই এইটা আপনার প্রবলেম ধরতেছেন? প্রবলেম না ভাই, একটা অন্তত ফাঁকা ফোকা তো কিছু থাকবো, যেটা ঢুকায় রাখুন, জায়গা নাই।